হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজও আমি তোমাদের রিকোয়েস্টেড একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। এই গল্পের হিরোর একটা অদ্ভুত রোগ আছে। হিরো যদি 5 সেকেন্ড পর্যন্ত যে কারোরই ফিজিক্যাল কন্ট্যাক্টে আসে তাহলে সে অন্য মানুষেই পরিবর্তিত হয়ে যায়। আর এইরকম ভাবে তাকে 3 দিন পর্যন্ত থাকতে হয়, কারণ 3 দিন পরেই সে তার আসল রূপ ফিরে পায়। আর একদিন হিরোর সঙ্গে হিরোইনের দেখা হয়, আর হঠাৎ করেই অ্যাক্সিডেন্টাল কিসের জন্য হিরো 3 দিনের আগেই তার আসল রূপে ফিরে আসে। তো বুঝতেই পারছো গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন লুয়োলোকে দেখতে পাবো। আজকে লুয়োলোর তার বয়ফ্রেন্ডের বাবা মায়ের সঙ্গে দেখা করার কথা আছে, যাতে তাদের এঙ্গেজমেন্টের দিনটা ঠিক হয়ে যেতে পারে। আর এই ব্যাপারেই ওর মা ওকে ফোন করে রেস্টুরেন্টে ডাকে। কিন্তু লুয়োলো যখন রেস্টুরেন্টে পৌঁছায় দেখে তার বয়ফ্রেন্ড তারই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে রোমান্স করছে। এটা দেখে লুয়োলো তো বেশ অবাক হয়, আর ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, তার মানে তুমি আমার সঙ্গে চিটিং করছো? কিন্তু ওর বয়ফ্রেন্ড ওর কথার উত্তর না দিয়ে লুয়োলো ওর বেস্ট ফ্রেন্ডের পেছনে যেতে শুরু করে। এতে লুয়োলো ভীষণ রেগে যায় আর ওর বয়ফ্রেন্ডকে ধরে ফেলে, আর ওকে বলে, আমি কি এতটাই খারাপ? ওদের কথাবার্তার মাঝখানেই আমাদের হিরো চলে আসে, আর আমাদের হিরোর নাম ইভান। লুয়োলোর বয়ফ্রেন্ড তখন নিজেকে বাঁচানোর জন্য ইভানের পেছনে লুকিয়ে ইভানেরই হাত ধরে ফেলে। তখনই ইভানের অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে। সে তো বুঝতেই পারে লুয়োলোর বয়ফ্রেন্ড ইভানের হাতে টাচ করে আছে, তার মানে ইভানের কি অবস্থা হবে। লুয়োলো এবং তার বয়ফ্রেন্ড মারামারি করতে করতে ওখান থেকে চলে যায়। এদিকে আমাদের বেচারা ইভান তো লুয়োলোর বয়ফ্রেন্ডের রূপেই চলে আসে, কারণ আমি যেমনটা একটু আগেই বলেছিলাম যে 5 সেকেন্ড পর্যন্ত কেউ যদি ওর গায়ে টাচ করে থাকে তাহলে ইভান সেই মানুষে পরিণত হবে যে ওর গায়ে টাচ করেছিল। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর ইভান যখন তার নিজের রুমের দিকেই যাচ্ছিল, লুয়োলো ওকেই তার বয়ফ্রেন্ড ভেবে বসে আর জিজ্ঞাসা করতে থাকে, তুমি সত্যি করে বলো আমার সঙ্গে কেন চিটিং করছো? ইভান ওকে বারবারই বলতে থাকে, আমি তোমার বয়ফ্রেন্ড নই। কিন্তু লুয়োলো ছাড়বার পাত্রী ছিল না, আর ওকে টানাটানি করতে করতে কিছুক্ষণের মধ্যেই ওরা দুজনেই সোফায় পড়ে যায়, আর ওদের মধ্যে অ্যাক্সিডেন্টাল কিসও হয়ে যায়। আর এই কিসের ফলেই ইভান অদ্ভুত ভাবেই তার আসল রূপেই ফিরে আসে। আর ঠিক ওই মুহূর্তেই লুয়োলোর বয়ফ্রেন্ড এবং তার মা ওই রুমে চলে আসে। এবার তো ওর বয়ফ্রেন্ড লুয়োলোকে বলে, তুমি নিশ্চয়ই আমার উপর চিটিং করছো। লুয়োলোর মাকে বলে, এই ব্যাপারে আমার তো একটা এক্সপ্লেনেশন চাই। তখন তো লুয়োলো বোঝানোর চেষ্টাও করে যে আমি একে একটু আগে আমার বয়ফ্রেন্ডের রূপেই দেখেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না ও কি করে অন্য মানুষে পরিণত হয়ে গেছে। কিন্তু ওর পুরো কথা শেষ হওয়ার আগেই ইভান ওর মুখটা চেপে ধরে, আর লুয়োলোর মাকে বলে, আন্টি আমি ওর পুরো রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছি। দুঃখিত, আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে। আজ আমি ওয়ানেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিজে এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে অনুমান ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সুইট মিক্স ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন। এখানেই 5 বছর আগের একটা ঘটনা দেখানো হয়। আসলে ইভান যখন 5 বছর আগে একটা বিজনেস ডিনারে গিয়েছিল, তখনই ওর ড্রিঙ্কে কেউ একটা কিছু মিশিয়ে দিয়েছিল। সেই দিনের পর থেকে 5 সেকেন্ডের বেশি টাচে থাকে ইভান সেই মানুষেই পরিণত হয়ে যায়। ইভানের এই অন্য মানুষে পরিণত হওয়ার ঘটনাটা একমাত্র ওর অ্যাসিস্ট্যান্টই জানতো। ইভান তার এই সমস্ত কথাই লুয়োলোকে খুলে বলে, এটাও বলে চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু লুয়োলো তোর একটাও কথা বিশ্বাস করেনি। ঠিক সেই মুহূর্তে ইভানের অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে। তাই ইভান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি আমাকে 5 সেকেন্ড টাচ করে থাকো। আর অ্যাসিস্ট্যান্টের 5 সেকেন্ড টাচের ফলেই ও তো অ্যাসিস্ট্যান্টেই পরিণত হয়ে যায়। লুয়োলো যখন ওদের দুজনকে অবাকভাবেই দেখছিল, তখনই ইভান ওর কাছে চলে আসে আর ওকে আবারও কিস করে, আর তারপর বলে, দেখলে তো আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। কিন্তু লুয়োলো তো রেগেই ওকে ঠেলে দেয় আর বলে, তুমি কে বলো তো? আমি তো তোমাকে ঠিক করে জানিও না, তোমার জন্য আজকে আমি কতটা আনলাকি হয়ে গেছি। লুয়োলো এতটা রেগে থাকার পরেও ইভান ওকে বিয়ের জন্য একটা আংটিও দেয়। লুয়োলো তো রেগেই ওটা ফেলে দেয়। যাওয়ার আগে এটাও বলে দিয়ে যায় যে এরপর থেকে আমি আর তোমাকে কোনোদিন দেখতেই চাই না। তারপর লুয়োলো বাড়ি ফিরে চলে আসে। এসে ওর ক্রাশ মানে চেন সিংকে দেখতে শুরু করে। তার সঙ্গেই আজকের ব্যাপার নিয়ে কথাবার্তা বলে। আর ওর কথাবার্তার মাঝখানেই ওর ফোনে একটা এসএমএস আসে, যেখানে ওকে এটাই বলা হয় যে পরের দিন একটা কোম্পানিতে ও জব ইন্টারভিউ এর অফার পেয়েছে।
পরের দিন লুয়োলো ঠিক সময় মতো কোম্পানিতে পৌঁছেই যায়, কিন্তু ওখানে গিয়ে জানতে পারে যে এই কোম্পানির বস ইভান। বেচারি লুয়োলো অন্য কোনো কোম্পানিতে জব পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে এই কোম্পানিতে জব নেবে ভাবে। আর সে ইভানকে জিজ্ঞাসা করে আমাকে এখানে কি করতে হবে, মানে আমার কাজটা কি। ইভান বলে তোমার কাজটা খুবই সিম্পল, তোমাকে শুধু আমাকে ডেট করতে হবে। এটা শুনে লুয়োলো বলে ডেট? আর তোমাকে? আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। এটা বলেই লুয়োলো তো অফিস থেকে বেরিয়ে চলে আসে। এদিকে আমরা ড্রামা সেকেন্ড মেল লিডকে দেখবো, যার নাম চেনশিং। আসলে তো এ লুয়োলোর ক্রাশ। চেনশিং আসলে একজন অ্যাক্টর। ও যখন লিফটে উঠতেই যাচ্ছিল তখনই ওর সঙ্গে লুয়োলোর ধাক্কা লেগে যায়। লুয়োলো চেনশিংকে দেখে খুব খুশি হয় আর ওকে বলে আমি তোমার খুব বড় ফ্যান। কিন্তু ওদের কথাবার্তার মাঝখানে ইভান এবং তার অ্যাসিস্ট্যান্টও লিফটে আসে। ইভানকে দেখেই চেনশিং বলে তুমি কি নতুন মুভিটা পেতে আমাকে সাহায্য করবে না? যতই হোক আমি তো তোমার ভাই, বলো। ইভান ওকে বলে আমি যেটা করছি সেটা কোম্পানির ডিসিশন। তারপরে লুয়োলো ওকে বলে আমাকে কি করতে হবে বলো যাতে তুমি আমাকে ডেট করতে পারো। লুয়োলো বলে ডেটিংটা কোনো ছেলে খেলা নয়। এটা বলেই ও যখন লিফট থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই চেনশিং ওকে আটকায় আর বলে চলো আমরা একসঙ্গে ডিনার করতে যাই। ইভান তো এতে না বলে আর বলে আমার লুয়োলোর সঙ্গে কিছু কথা আছে। কিন্তু লুয়োলো বলে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। এটা বলেই ও চেনশিং এর সঙ্গে চলে যায়। ডিনারে নিয়ে গিয়ে চেনশিং লুয়োলোকে বলে তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো। তুমি আমার দাদার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যাও, যাতে দাদার যেসব সিক্রেট আছে সেগুলো জেনে তুমি আমাকে বলতে পারো। লুয়োলো প্রথমটাই এতে রাজি হচ্ছিল না, কিন্তু তারপরেও মনে করে একবার সে যখন কান্নাকাটি করছিল চেনশিং ওর কাছে বসে ওকে সান্ত্বনা দিয়েছিল। আর তো আর চেনশিং তার মায়ের তৈরি করা একটা কি চেন লুয়োলোকে গিফট হিসেবে দিয়েছিল। লুয়োলো সেই কথা মনে করার পর এটা ভাবে যে চেনশিং আমাকে সাহায্য করেছিল, তাই আমারও মনে হয় ওকে সাহায্য করা উচিত। তারপর লুয়োলো চেনশিংকে হ্যাঁই বলে দেয়। আর ওদের কথাবার্তা বলতে বলতে ইভান ওখানে চলে আসে আর সে লুয়োলোকে ওখান থেকে নিয়েই চলে যায়। আর তারপর আবারও ওকে জিজ্ঞাসা করে তুমি আমাকে প্লিজ বলবে আমাকে আর কি কি করতে হবে যার জন্য তুমি আমাকে ডেট করবে। এটা শুনে লুয়োলো বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে রাজি, কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড নয়, সেক্রেটারি হতে চাই। পরের দিন লুয়োলো যখন কোম্পানিতে পৌঁছায় কোম্পানির একজন এমপ্লয়ি লুয়োলোকে জুনিয়র ভেবে ওকে দিয়ে বারবার করে কফি আনাচ্ছিল। তখনই ওখানে ইভান এবং তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ইভান এমপ্লয়িটাকে বলে লুয়োলো এখন থেকে আমার সেক্রেটারি, তাই তোমার যদি কোনো অসুবিধে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। এইটা শুনে এমপ্লয়িটা তো আর কিছুই বলেনি। অ্যাসিস্ট্যান্ট লুয়োলোকে কাছে টেনে বলে আজকে মিস ঝাও আসতে চলেছে। তারপরেই আমরা মিটিং রুমে মিস ঝাও এবং চেনশিংকে একসঙ্গে দেখতে পাবো। সেই এমপ্লয়িটা যখন মিস ঝাওয়ের কাছে লুয়োলোর ব্যাপারে কমপ্লেন করছিল তখন চেনশিং বলে ওঠে ওই মেয়েটি আমার লোক। লুয়োলো যখন মিটিং রুমে পৌঁছায় তখন মিস ঝাওকে বলে তুমি যদি আমাদেরই লোক হও তাহলে ইভানের সিক্রেট তাড়াতাড়ি খুঁজে বের করে আমাদেরকে জানাও। তখনই লুয়োলোকে ইভানের অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর বলে ইভান আবারও অন্য মানুষে পরিবর্তন হয়ে গেছে, তাড়াতাড়ি এসে তাকে সাহায্য করো। যেটা শুনে লুয়োলো ইভানের অফিসের দিকেই দৌড়ায়, কিন্তু অফিসের বাইরে পৌঁছে ও চেনশিংকে ভয়েস এসএমএস পাঠায় আর বলে তাড়াতাড়ি করে অফিসে চলে আসো যদি তুমি ইভানের সিক্রেট জানতে চাও তো। কিন্তু এই ভয়েস এসএমএসটা চেনশিং এর শোনার আগেই মিস ঝাও শুনে নেয়, তাই মিস ঝাও ইভানের অফিসের দিকে যায়। এদিকে লুয়োলো যখন অফিসের মধ্যে যায় তখনও দেখে ইভানের জায়গায় চেনশিং দাঁড়িয়ে আছে, তাই ও ইভানকে তার আসল রূপে ফিরিয়ে আনার জন্য আবারও কিস করতে চায়। কিন্তু ইভান তখন তার মুখে হাত চাপা দিয়ে দেয়। আসলে ইভান তখন চেনশিং এ পরিণত হয়ে গেছিল। আর ঠিক সেই মুহূর্তেই মিস ঝাও অফিসে চলে আসে আর ওদেরকে এই অবস্থায় দেখতে পেয়ে মিস ঝাও তো খুবই রেগে যায় আর চেনশিংকে জিজ্ঞাসা করে তোমাদের সম্পর্কটা আসলে কি রকম। তখন চেনশিং মানে আমাদের ইভান উত্তর দেয় সেটা আমাদের ব্যাপার। এইটা শুনে মিস ঝাও রেগেই অফিস থেকে বেরিয়ে চলে যায়। লুয়োলো যখন মিস ঝাওয়ের পেছনে যাবেই ভাবছিল ইভান ওকে ধরে নেয় আর ওকে কিস করে সে তার নিজের রূপে ফিরে আসে। তারপরও লুয়োলোকে বলে তুমি যদি এরপর থেকে আমার উপর স্পাইগিরি করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার অবস্থা শেষ। রাতে লুয়োলো একটা ডকুমেন্ট দেওয়ার নাম করে ইভানের বাড়িতে চলে যায় আর সঙ্গে একটা ছোট্ট ভিডিও ক্যামেরাও রাখে। সেটাই ইভানের বাড়ির এক জায়গায় লাগিয়ে দেয় যাতে ওই ক্যামেরার মাধ্যমে ইভানের পরিবর্তন হওয়ার রূপটা সবাইকে সে দেখাতে পারে। ইভান যখন লুয়োলোকে তার বাড়িতে দেখে তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তো লুয়োলো বলে আমি তোমাকে কিছু ডকুমেন্ট দিতে এসেছিলাম। এটা বলে ডকুমেন্টটা দিয়ে ওখান থেকে চলে যায়। বাইরে এসে লুয়োলো একটা লোককে কিছু টাকা দেয় আর বলে শুধুমাত্র সেই লোকটাকে ইভানকে 5 সেকেন্ডের জন্য টাচ করে রাখতে হবে। তারপর লুয়োলো মিটিং রুমে বসে তার নিজের ল্যাপটপে ইভানের বাড়িতে লাগানো ভিডিও ক্যামেরাতে কিছু ধরা পড়ছে নাকি সেটাই দেখার চেষ্টা করছিল, কিন্তু ক্যামেরাতে শুধুমাত্র ইভানের পেছন দিকটাই দেখা যাচ্ছিল। আর তখনই মিটিং রুমে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সে মিটিং এর জন্য লুয়োলোর ল্যাপটপটাকে নিতে চায়। লুয়োলো তো এতে না করছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জোর করে এই ল্যাপটপটা নিয়ে নেয়। আর তারপরে মিটিং রুমে ইভানও আসে। ইভানকে দেখে লুয়োলো তো অবাক হয়ে যায় আর ভাবে সেই লোকটা বোধহয় ইভানকে টাচ করেনি এখনো পর্যন্ত।
এদিকে অ্যাসিস্ট্যান্ট যখন প্রজেক্টরের সঙ্গে ল্যাপটপটাকে যোগ করে তখন তো মিটিং এর পরিবর্তে ইভানের পেছন দিকের সেই ভিডিওটা চালু হয়ে যায়। আর এটা দেখে লুলো তো ঘাবড়ে যায় আর সে কোনো রকম করে ল্যাপটপটাকে প্রজেক্টর থেকে আলাদা করে মিটিং রুম থেকে চলে যায়। বাড়ি যাওয়ার সময় লুলো এবং ইভান যখন গাড়িতেই ছিল, ইভান ওকে জিজ্ঞাসা করে, এবার তুমি আমাকে বলো আমার বাড়িতে ক্যামেরা কেন লাগিয়েছো? তুমি নিশ্চয়ই জেনসিংকে সাহায্য করার চেষ্টা করছো, তাই না? লুলো তো এতে না বলে। তখন ইভান বলে, তুমি বোধহয় ভুলে গেছো আমি তোমাকে কি বলেছিলাম। এটা শুনে লুলোর মনে পড়ে ইভান তাকে আগের দিনই ওয়ার্নিং দিয়েছিল যে সে যদি জেনসিংকে সাহায্য করার চেষ্টা করে তাহলে লুলোর অবস্থা তো শেষ। তখন লুলো বলে, আসলে আমি তোমার বডি দেখার চেষ্টা করছিলাম। সেদিন যখন তোমার বডি দেখেছিলাম তারপর থেকে তোমার বডি আমি ভুলতেই পারিনি, তাই ভালো করে দেখার জন্যই তো আমি ক্যামেরাটা তোমার বাড়িতে লাগিয়েছিলাম। ইভান বলে, তুমি কি শিওর? লুলো তো হ্যাঁ বলে। এটা শুনে ইভান লুলোকে তার বাড়িতে নিয়ে যায় আর একদম তার রুমেই নিয়ে চলে যায়। সেখানে ইভান নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে আর বলে, তুমি আমার বডি দেখতে চেয়েছিলে না? লুলো বলে, হ্যাঁ দেখতে চেয়েছিলাম তো, কিন্তু তুমি খুব আস্তে আস্তে বোতামগুলো খুলছো, চলো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। এটা বলেই লুলো ইভানের শার্টের বোতামগুলো খুলতে থাকে। তো ইভান বলে ওঠে, তুমি তোমার শার্টের বোতামগুলো খুলবে না? এটা বলে ইভান লুলোকে বিছানাতেই ফেলে দেয় আর বলে, তুমি যদি বলো আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ এটা তো অন্যায় না যে একা তুমিই আমার বডিটা দেখবে। আর এবার তো লুলো ঘাবড়েই যায় আর ও ইভানকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কোনোদিনই করব না। ইভান বলে, তুমি জেনসিংকে সাহায্য করতে চাইছো কারণ সে তোমার আইডল বলে, তাই না? তখন লুলো বলে, তুমি পুরো ব্যাপারটা জানো না, জেনসিং আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এটা বলেই লুলো তো ওখান থেকে চলে যায়। পরের দিন লুলো যখন বাড়ি ফিরছিল ও দেখে ইভান তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, তাই তো ও ইভানের শার্ট ধরেই টানতে শুরু করে আর বাড়ির সামনে থেকে ওকে চলে যেতেও বলে। আর ঠিক সেই মুহূর্তে লুলো সেই বান্ধবীর মা ওর বাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে, যেই বান্ধবীটা এখন ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে, আর ওদের দুজনকে ভেতরে যেতে বলে। বাড়ির মধ্যে গিয়ে বান্ধবীর মা তার বয়ফ্রেন্ডের প্রশংসা করছিল, এদিকে লুলোর মাও লুলোর বয়ফ্রেন্ডেরই প্রশংসা করছিল। আর ইভান এবং লুলো সেই মুহূর্তে রোমান্টিক কাপল হওয়ার নাটক করছিল। তারপর যখন লুলোর মা ইভানের একটা ইন্টারভিউ টিভিতে চালায়, ইন্টারভিউটা দেখেই ওর বান্ধবীর মা রেগেই ওখান থেকে চলে যায়। ইভান লুলোর মাকে বলে, আমি লুলোকে কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে যেতে চাই। এতে লুলোর মা সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দেয়। তখন লুলো যখন নাই বলছিল, ওর মা ওকে বলে, ইভানকে আমার খুব ভালো লেগেছে, আর তার থেকেও বড় কথা, তোমার সেই আগের চিটার বয়ফ্রেন্ডের থেকে ইভান অনেক গুণেই ভালো। তারপর ইভান লুলোকে শপিং মলে নিয়ে যায়। শপিং করে বেরোনোর পর লুলো যখন শপিং মলের বাইরেই দাঁড়িয়েছিল তখনই ওর এক্স বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড ওখানে চলে আসে আর ওরা দুজন মিলে লুলোকে অনেক রকম কথাবার্তাই শোনাচ্ছিল। কিন্তু তখনই ওখানে ইভান চলে আসে আর সে তাড়াতাড়ি করে লুলোর হাত থেকে শপিং এর ব্যাগগুলো নিয়ে নেয় আর তাকে খুব সুন্দরভাবে গাড়িতে বসিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়, যেটা দেখে লুলোর এক্স বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড খুবই জেলাস হয়। লুলো মিটিং রুমে বসে বসে এটাই ভাবে সে যেন জেনসিংকে ইভানের সিক্রেটের ব্যাপারে সমস্ত কথাই বলে দিয়েছে আর ওদের সঙ্গে অনেক রকম ডিলও করে নিয়েছে। এইসব কথা ভাবতে ভাবতেই লুলো যখন হাসছিল মনে মনেই, তখনই ওখানে ইভান চলে আসে আর ইভানের জামার বোতামগুলো তখন খোলা ছিল, তাই ইভান লুলোকে জামার বোতামগুলো লাগিয়ে দিতে বলে। এটা শুনে লুলো খুব রেগে রেগেই ওর জামার বোতামগুলো লাগাতে শুরু করে। এদিকে ইভানও বলতে থাকে, তাড়াতাড়ি করে করো, আমার মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। তো লুলো রেগেই বলে, নিজের জামার বোতাম নিজেই লাগিয়ে নাও। আর ঠিক সেই মুহূর্তেই অফিসের একজন এমপ্লয়ি ওখানে চলে আসে আর সে তো ওদের দুজনকে এইভাবে দেখে ভুল বুঝেই ওখান থেকে চলে যায়। শার্টের বোতাম ছিঁড়ে দেওয়ার জন্য ইভান লুলোর এই মাসের বেতন থেকে কিছুটা টাকা কেটে নেবে বলে, যেটা শুনে লুলো তো রেগে যায় আর বলে, তুমি এই সামান্য ব্যাপারের জন্য আমার বেতন কি করে কাটতে পারো? ইভান বলে, তুমি এটাকে একটা ওয়ার্নিং হিসেবে যাতে নাও তার জন্যই আমি এরকমটা করছি। আর তারপর তো এটাও বলে, তোমার মা আজকে রাতে আমাকে ডিনারে ডেকেছে। কিন্তু ইভান যখন লুলোর বাড়িতে পৌঁছায় তখন দেখে ওর মা ওকে এখানে ডেকেছে যাতে ইভান কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোকে ভেতরে নিয়ে যেতে পারে। প্রথমে তো ইভান কোল্ড ড্রিঙ্কসের একটা ঝুড়িকে তুলতেও পারছিল না, এটা দেখে লুলো তো হাসতেই শুরু করে। তখন ইভান একসঙ্গে দুটো ঝুড়িকেই তুলে নেয় আর শুধু এটুকুই নয়, মা মেয়ে দুজন মিলে ইভানকে দিয়ে তাদের বাড়ির থালা বাসন ধোয়ায়, এমনকি জামা কাপড়ও কাচতে বলে। কিছুক্ষণ পর লুলো যখন স্নান করতে যায়, ও তো স্নান করতে করতে বাথরুমে পা স্লিপ করেই পড়ে যায়। এই পড়ে যাওয়ার আওয়াজ শুনে ইভান তার কাজ ফেলে একদম ওয়াশরুমের কাছেই চলে যায়, কিন্তু ওয়াশরুমের পর্দা সরানোর পর দেখে লুলো তো একদম ঠিক আছে। আর এদিকে লুলো ইভানকে বাথরুমে দেখে ও তো খুবই রেগে যায় আর ইভানকে হাতের কাছে থাকা সাবানটাকেই ছুঁড়ে মারে। এর ফলে বেচারার চোখের নিচে আঘাত লেগে যায়, কিন্তু ও যখন রুম থেকে বেরোনোর চেষ্টা করে দেখে যে রুমে দরজাই তো লক করা আছে। কিছুক্ষণ পর লুলো ইভানের আঘাত লাগা জায়গায় ওষুধ লাগাতে আসে। ইভান বলে, তোমার এইরকম করার কি দরকার ছিল?
লুলো বলে আমি যদি এরকম না করতাম তাহলে তুমি কি করে মনে রাখতে যে এরপর থেকে এরকম করাই উচিত নয়। তো ইভেন বলে আমি তো কিছুই দেখিনি। এটা শুনে লুলো তো ওকে চুপ করতেই বলে। তারপর ইভেন বলে কিন্তু তোমার বাড়ির দরজায় কি লক করে গেছে? লুলো বলে আমি তো জানি না, কিন্তু এটা নিশ্চয়ই আমার মা হবে না। কিন্তু তারপরেই আমরা দেখবো যে আসলে ওর মাই দরজাটা লক করে গেছে, যাতে লুলো এবং ইভেন কাছাকাছি আসতে পারে। লুলো বলে তুমি কেন তোমার অ্যাসিস্ট্যান্টকে ডাকছো না? সে হয়তো দরজাটা খুলতে আমাদেরকে সাহায্য করতে পারে। এটা শুনে ইভেন বলে ও আমার অ্যাসিস্ট্যান্ট, কোনো চাবি ভাঙার লোক নয়। কথা বলতে বলতেই ইভেন লুলোর হাতে লাগা আঘাতটা দেখতে পেয়ে যায়। তাই সে তার আঘাত লাগা জায়গাটায় ওষুধ লাগাতে শুরু করে, আর ওষুধ লাগানোর পর জায়গাটায় ফুঁও দিতে থাকে। আর এইরকমটা করতে গিয়ে ওরা দুজন তো খুব কাছাকাছি চলে আসে, আর তারপর ওরা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়েই থেকে যায়। আর কিছুক্ষণের মধ্যেই লুলোর হোশ ফিরে আসে। তাই সে সঙ্গে সঙ্গেই উঠে বলে আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবার আনতে যাচ্ছি। ফ্রিজের কাছে আসার পর লুলো ভাবে আমার সঙ্গে এসব কি হচ্ছে? আমি ইভেনকে হ্যান্ডসাম ভাবছি। কিছুক্ষণ পর লুলো ইভেনের জন্য খাবার এবং নিজের জন্য একটা বিয়ার নিয়ে যায়। কিন্তু ইভেনের তো খাওয়াটা পছন্দই হয়নি, তাই সে বিয়ারটা নিতে চাইলো। এটা দেখে লুলো বলে বিয়ারটা আমার। তো ইভেন বলে বিয়ারটা আমার। এটা বলেই তো ওদের দুজনের মধ্যে ঝগড়াই বেঁধে যায়। তখন লুলো বলে ঠিক আছে চলো একটা আমরা গেম খেলি, খেলায় যে জিতবে সেই বিয়ারটা খাবে। গেমটার নাম ছিল আমার আছে কিন্তু তোমার নেই। এইটা বলেই ওদের মধ্যে তো গেম শুরু হয়ে যায়। যেটা ইভেনের ছিল সেটা লুলো ছিল না, যেটা লুলো ছিল সেটা ইভেনের ছিল না। তাই ওরা এক একবার গেম জিতে একটু একটু করে বিয়ার খেয়েই নিচ্ছিল। খেলাটা যখন শেষের দিকে চলে আসে তখন লুলো বলে তোমার ভাগ্য কত ভালো, তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, কি নেই তোমার কাছে? তো ইভেন বলে আমার মা নেই। যেই মিস ঝাউকে তুমি সেদিন অফিসে দেখেছিলে সে আমার সৎ মা। আমার মাকে তো আমি ছোটবেলায় হারিয়েছি। তখন লুলো বলে আমারও বাবা নেই। ইভেন বলে ছোটবেলায় আমার পেন্টিং করতে খুব ভালো লাগতো, কিন্তু মিস ঝাও কোনোদিন আমাকে সাপোর্ট করেনি। একবার তো মিস ঝাও আমার পেন্টিং গুলোকে ছিঁড়েও ফেলেছিল। তখন লুলো বলে ছোটবেলায় আমিও যখন পড়াশোনা করতাম তখন একবার আমি টিউশনের ফি দিতে পারছিলাম না, কিন্তু কেউ আমাকে সাহায্য করেছিল। কথাবার্তা বলতে বলতে ওরা দুজন তো খুব ক্লোজ হয়ে যায়। তাই ইভেন লুলোকে একটা গানও শোনায়। আর এই গানটা শুনতে শুনতে লুলো ইমাজিনারি দুনিয়াতে ঢুকে পড়ে। আসলে ও তো এটাই ভাবছিল যেন চেনসিং ওকে গান শোনাচ্ছে। আর ও যখন চেনসিংকে চেনসিং বলে ডাকে তখন চেনসিং বলে তুমি আমার নাম ভুল করে বলছো, আমার নাম চেনসিং নয়, আমার নাম তো ইভেন। কথাটা শুনে ও যখন অবাক হয় তখনই ওর ঘুমটা ভেঙে যায়। আর ও দেখে যে ও তো অফিসে বসে স্বপ্ন দেখছে। সেদিন অফিসে লুলো একটা লাভ লেটার পায়। আর লাভ লেটারটা পড়ার পর ও ভাবে যে ওটা নিশ্চয়ই ওকে ইফানই দিয়েছে। তাই ও ইফানকে গিয়ে বলে তুমি এইরকম একটা চিঠি আমাকে কেন দিয়েছো? এটা শুনে ইফান বলে তোমার মনে হচ্ছে আমি তোমাকে লাভ লেটার দিয়েছি? আমি কি এই কালার পছন্দ করি? এটা শুনে লুলোর কিছু বলার আগেই অফিসের একজন এমপ্লয়ি বলে ওঠে আসলে লেটারটা আমার, আর আমি ভুল করেই লুলোর ডেস্কে ওটা রেখে দিয়ে চলে এসেছিলাম। তারপর ইফান লুলোকে বাইরে নিয়ে যায় আর ওকে বলে তোমার কেন চিঠিটা দেখে মনে হলো যে চিঠিটা আমি তোমাকে দিয়েছিলাম? লুলো বলে কাজটা আমার খুব ডিসগাস্টিং লেগেছিল, আর যখনই কোনো খারাপ কাজের ব্যাপার আসে প্রথমেই আমার তোমার কথা মনে পড়ে, কারণ আমি সব থেকে বেশি ঘৃণা তোমাকেই করি। ইফান জিজ্ঞাসা করে তুমি কি শিওর? লুলো বলে হ্যাঁ একদম শিওর। সেদিন রাতে চেনসিং এবং লুলো একটা পার্কে দেখা করে, আর ওরা দুজন একসঙ্গে খুব মজাও করে। আর কথাবার্তা বলতে বলতেই চেনসিং ওকে জিজ্ঞাসা করে তুমি কি আমার দাদার ব্যাপারে কোনো সিক্রেট জানতে পারলে? তখন তো লুলো কি বলবে সেটাই ভাবছিল। এটা দেখে চেনসিং বলে আরে তুমি এত প্রেশার নিও না, আসলে আমি এরকমটা জানতে চাইছি কারণ আমি মুভিটা করতেই চাই, আর তাছাড়া আমার বিশ্বাস একদিন তুমি ওর সিক্রেট জানতেই পেরে যাবে। এটা বলেই চেনসিং একটা ফোন কল ধরার জন্য ওখান থেকে চলে যায়। আর তখনই লুলো ভাবে আমার মনে হয় চেনসিংকে সমস্ত সত্যিটা একবার জানিয়েই দেওয়া উচিত, তারপরে যা হবে দেখা যাবে। তাই তো চেনসিং ওখানে আসতেই লুলো বলে ওঠে তোমার দাদাকে যদি কেউ 5 সেকেন্ড পর্যন্ত টাচ করে রাখে তাহলে তোমার দাদা সেই ব্যক্তিতে পরিণত হয়ে যায় যে টাচ করেছিল, আর একমাত্র আমি কিস করলেই তোমার দাদা আবার নর্মাল হয়ে যায়। এটা শুনে চেনসিং বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তো লুলো একটু অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি আমার কথা বিশ্বাস করে নিলে? চেনসিং বলে হ্যাঁ, কিন্তু তোমার কি আমার দাদাকে কিস করতে ভালো লাগে? লুলো তো খুব কনফিউজড হয়ে যায় যে ও কি উত্তর দেবে। আর তারপরেই দেখা যায় আসল চেনসিং ওখানে চলে এসছে। আর চেনসিং যখন দেখে তার সামনে আরো একটা চেনসিং দাঁড়িয়ে আছে ও তো ঘাবড়ে গিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর এদিকে লুলো বুঝে যায় যে ওর সামনে চেনসিং নয় ইফান দাঁড়িয়ে আছে। তারপর চেনসিং মানে আমাদের ইফান আবারও লুলোকে কিস করে নিজের রূপে ফিরে আসে। আর তারপর ওকে বলে তুমি চেনসিংকে সত্যিটা জানাবে কি না জানাবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। এদিকে যেই মুহূর্তে চেনসিং মানে আমাদের ইফান এবং লুলো কিস করছিল তারই কিছু মুহূর্তের ছবি কেউ একটা তুলে রাখে, আর পরের দিনের নিউজে সেটা হেডলাইন হিসেবেই বেরিয়ে পড়ে। আর এতে বেচারি লুলোর লাইফটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়,
কারণ পরের দিন সে যখন অফিসে গিয়েছিল ওর কাছে একটা হার্ট শেপের পার্সেল আছে। আর বক্সটা খুলে দেখার পরেই তো লুয়োলোর মুডটাই চেঞ্জ হয়ে যায়, যেটা থেকে ইরফানেরও একটু অদ্ভুত লাগে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে বক্সটা চেক করার কথা। আর ওরা যখন বক্সটা খুলে দেখে সেখানে লুয়োলোর ছবির ওপর লাল ক্রস করা ছিল। আসলে এটা লুয়োলোর নামে ওয়ার্নিং এসেছিল, তাও আবার চেনসিং এর ফ্যানেদের কাছ থেকে। চেনসিং এবং লুয়োলোর স্ক্যান্ডালের খবর তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই লুয়োলোর অফিসের বাইরেও এখন রিপোর্টাররা অপেক্ষা করে। বেচারে লুয়োলো তাই কোন রকম মাস্ক এবং সানগ্লাস লাগিয়ে ওখান থেকে বেরোনোর চেষ্টা করছিল। তখনই ইরফান ওর সামনে চলে আসে, আর তখন রিপোর্টাররাও লুয়োলোকে দেখেই ফেলে। ইরফান সবাইকে জানায় লুয়োলো চেনসিং এর গার্লফ্রেন্ড নয়, ও আমার ফিয়ন্সে। এটা বলেই তো ও জোর করে লুয়োলোর হাতে একটা আংটিও পরিয়ে দেয়। বাড়ি ফেরার পথে লুয়োলো ইরফানকে বলে, আমি জানি তুমি কেন এরকমটা করেছো, তুমি তোমার কোম্পানির রেপুটেশন বাঁচাতে চাও তাই। আর তোমার চিন্তা করার দরকার নেই যে আমি এটা ভাববো তুমি আমাকে পছন্দ করো। কথাগুলো শুনে ইরফান তো শুধু ওকে দেখতেই থাকে। তারপর ইরফান লুয়োলোকে বাড়ি ছাড়তে আসে। লুয়োলোর মা বাড়ির বাইরে দাঁড়িয়ে তার কিছু প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিল। লুয়োলো যখন গাড়ি থেকে নামতেই যাচ্ছিল তখনই তার ফোনটা নিচে পড়ে যায়। আর সে যখন সেটা করতেই যায় ওর মা ভাবে যে লুয়োলো বোধহয় হাঁটু মুড়ে ইরফানকে প্রপোজ করছে, তাই ওর মা তো খুশি হয়ে সেটা ভিডিও রেকর্ডও করে রাখে। লুয়োলো তো এটা বারবার করেই বোঝানোর চেষ্টা করে যে তোমরা যেটা ভাবছো সেটা নয়, কিন্তু ওর মা তো কোনো কথাই শুনতে রাজি ছিল না। পরের দিন যখন লুয়োলো অফিসে পৌঁছায় অফিসের সমস্ত এমপ্লয়িরা ওকে খুবই রেসপেক্ট করতে থাকে। আর তো আর ওর অফিসে দেরি করে আসার জন্য ওকে কেউ কিছুই বলেনি। ওরা তো এটাও বলে যে এই পুরো কোম্পানিটাই তো তোমার। তখন তো লুয়োলো এটাও বলে যে এইসব নিউজগুলো ফেক, কিন্তু কেউ তো ওর কথা বিশ্বাসই করেনি। ইরফান লুয়োলোর সঙ্গে কথা বলার জন্য ওকে ছাদে আনে, কিন্তু লুয়োলো ওর হাত থেকে হাতটাকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করে তুমি আসলে কি চাও। এটা দেখে ইরফান বলে, তুমি কি সত্যিই আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাও না? তুমি কি সত্যিই আমাকে বিয়ে করতেও চাও না? লুয়োলো বলে, আমি তো তাকেই বিয়ে করতে চাই যাকে আমি ভালোবাসবো, আর সেও ঘুরিয়ে আমাকে ভালোবাসবে। এদের মধ্যে তুমি কোনটা? তখন তো ইরফান রেগেই আর কিছু উত্তর দেয়নি। আর ওরা যখন ঝগড়া বাঁধিয়েই ফেলে তখনই একটা রিপোর্টার ওদের ছবি তুলতে শুরু করে, যেটা বুঝতে পেরে ওরা দুজনই আবার রোমান্টিক কাপল হওয়ার নাটক শুরু করে। কিন্তু রিপোর্টার ওদের ছবি তুলে নিয়ে চলে যাওয়ার পর ওদের তো আবার ঝগড়া শুরু হয়ে যায়। সেদিন চেনসিং আবারও ইরফানের সঙ্গে দেখা করতে আসে আর ওকে বলে তার সেই মুভিতে কিছু টাকা ইনভেস্ট করতে, কিন্তু ইরফান তো বলে দেয় সে কোনো রকম টাকাই ইনভেস্ট করতে পারবে না। ইরফান চলে যেতেই চেনসিং লুয়োলোর সঙ্গে কথা বলে, আর ও লুয়োলোর খুব ক্লোজ ভাবে গিয়ে এই কথাটা বলে। লুয়োলোকে ও বলে, তুমি কি আমার দাদার কোনো সিক্রেট জানতে পারলে? তখন তো লুয়োলো কি বলবে সেটাই বুঝতে পারছিল না। তখন চেনসিং বলে, দেখো দাদা যদি আমার মুভিতে ইনভেস্ট না করে তাহলে তো আমি কোনো মুভিই করতে পারছি না। তুমি এত চাও যে আমি আরো মুভিতে অভিনয় করি, তাই না? আর লুয়োলোর কিছু বলার আগেই ইরফান এসে লুয়োলোকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর তারপর ওকে বলে, তুমি কি সত্যিই এতটা বোকা? তুমি কি বুঝতে পারছো না চেনসিং শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে? এটা শুনে লুয়োলো ঘুরিয়ে ওকে বলে, তুমিও তো আমাকে ব্যবহার করছো, তাই আমার কাছে তো এটাই ভালো যে আমার আইডল আমাকে ব্যবহার করুক। এবার তো ইরফান খুবই রেগে যায় আর লুয়োলো বলে, তুমি আমাকে প্লিজ যেতে দাও। তো ইরফান রেগেই বলে, হ্যাঁ তুমি চলে যাও। সেদিন লুয়োলো এবং চেনসিং একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়, কিন্তু ডিনার করতে গিয়েও ও ইরফানকে খুবই মিস করতে শুরু করে। আর তখনই ওকে ইরফানের অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর বলে, বস আবার আমার চেহারায় পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু মিস ঝাও অফিসে আসবে, তাই তুমি কি প্লিজ একটু বসকে সাহায্য করবে? এটা শুনে লুয়োলো তো অফিসেই দৌড়ে যায়। আর ও যখন ইরফানকে কিস করতেই চাইছিল ইরফান রাগ দেখিয়ে ওকে কিস করতেই দিচ্ছিল না। তো লুয়োলো বলে, মিস ঝাও অফিসে চলে আসবে আর আমি তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু তারপর লুয়োলো ওকে জোর করেই কিস করে। আর সেই মুহূর্তেই ম্যানেজার ওখানে আসে আর বলে, মিস ঝাওকে তো আমি এখান থেকে পাঠিয়েই দিয়েছি। এটা শুনে লুয়োলো বুঝে যায় যে এই সমস্ত কিছু ইরফান এবং তার অ্যাসিস্ট্যান্টের প্ল্যানিং ছিল। তাই ও তো ইরফানের উপর খুবই রাগ দেখায়, কিন্তু ইরফান ওকে জড়িয়েই ধরে। এদিকে চেনসিং ভাবে সে যদি লুয়োলো এবং ইরফানকে এক করতে সাহায্য করে তাহলে নিশ্চয়ই ইরফানও তার মুভিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যাবে। এটা ভেবেই চেনসিং ইরফানকে বিভিন্ন রকম টিপস দিতে শুরু করে যাতে সে লুয়োলোকে পটাতে পারবে। আর ওরা যে সমস্ত প্ল্যানিং গুলো করে তার সমস্ত কিছুই লুয়োলো বাইরে থেকে শুনেই ফেলে। ওদের প্রথম প্ল্যানিংটা ছিল ইরফানকে বিয়ের জন্য জোর করা হবে, তখন একটা মেয়ে ইরফানকে বিয়ে করতে রাজিও হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তেই লুয়োলো নিশ্চয়ই তার নিজের ভুল বুঝে ইরফানকে মেয়েটির কাছ থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু এখানে তো লুয়োলো ইরফানকে মেয়েটির হাতেই তুলে দেয়। এইভাবে পরপর দুটো প্ল্যানিং ফেল হওয়ার পর ইরফান রেগেই চেনসিংকে তার অফিস থেকে বের করে দিতে চায়। তখন চেনসিং বলে, দাদা দাঁড়াও, আমার কাছে আরো একটা প্ল্যানিং আছে। প্ল্যানিংটা ছিল লুয়োলো বিপদে পড়বে আর তখন গিয়ে ইরফান ওকে বাঁচিয়ে হিরো হয়ে যাবে। আর এই প্ল্যানিংটা ভালোভাবে কাজ করে যায়। ইরফান লুয়োলোকে ওখান থেকে নিয়ে চলেও যায়। পরের দিনটাই ছিল লুয়োলোর এক্স বয়ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্টের দিন।
যেখানে ওরা নির্লজ্জের মতোই লুয়োলুয়োকেও ইনভাইট করে। কিন্তু লুয়োলুয়ো ওখানে পৌঁছাতেই ওরা সবাই মিলে লুয়োলুয়োকে অপমান করতে থাকে। এগুলো সহ্য না করতে পেরে লুয়োলুয়ো যখন ওখান থেকে চলে যাবেই ভাবছিল, তখনই ওখানে ইভান চলে আসে। আর ইভান এবং তার অ্যাসিস্ট্যান্ট এসে ঘুরিয়ে লুয়োলুয়োর এক্স বয়ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ডকে অনেক কথা শোনায়। আর এটাও বলে, তোমরা যদি আগে সেদিন চিটিং না করতে তাহলে তো আমাদের দেখাও হতো না। এগুলো শুনে লুয়োলুয়োর বেস্ট ফ্রেন্ড লুয়োলুয়োকে জ্বর মারতেই যাচ্ছিল, কিন্তু ইভান ওকে ধরে ফেলে আর লুয়োলুয়োর কাছে ক্ষমাও চাইতে বলে। আর ও তো কিছুতেই সেই মেয়েটির হাতটাও ছাড়ছিল না, যেটা দেখে লুয়োলুয়োই কোনো রকম করে ইভানকে ওখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু ওই মেয়েটির হাত ধরে রাখার ফলে ইভান তো ওই মেয়েটিতেই পরিবর্তিত হয়ে যায়। আর এই প্রথমবার ইভান একটা মেয়েতে পরিবর্তিত হয়েছে, যেটা দেখে লুয়োলুয়ো খুবই হাসতে থাকে। আর ইভান বারবারই ওকে কিস করতে চাইছিল যাতে সে তার নিজের রূপে ফিরে যেতে পারে, কিন্তু লুয়োলুয়ো কিছুতেই ওকে কিস করতে দিচ্ছিলই না। তারপর লুয়োলুয়ো ইভানকে তার নিজের কিছু জামাকাপড় দিয়ে ওকে চেঞ্জ করে আসতে বলে। ইভান যখন লুয়োলুয়োর জামাকাপড় পরে আসে, ওকে দেখে তো আবারও লুয়োলুয়ো হাসতেই থাকে। কিন্তু যখনই কিস করার কথা আসে তখনই লুয়োলুয়ো বলে, আমি তো এরকমটা করতে পারবো না। কিছুক্ষণ পর ইভান ওকে বলে, তোমার নাক থেকে রক্ত পড়ছে, আর একটা টিস্যু পেপার নিয়ে ওর নাকটা মুছে দেওয়ার নাম করে ওকে কিস করতে চলে যায়। যেটা বুঝতে পেরে লুয়োলুয়ো তার মুখের সামনে একটা বালিশ রেখে দেয়। এইসব পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে চেনশিং লুয়োলুয়োর বাড়িতে চলে আসে। আর এবার লুয়োলুয়ো একটু ঘাবড়েই যায়, কারণ তার বাড়িতে আগে থেকেই ইভান আছে, তাও আবার অন্য একটা রূপে। তাই ও কোনোরকম চেনশিংকে ভুলভাল বুঝিয়ে ওর রুমে পাঠিয়ে দেয়, যাতে সেই সুযোগে সে ইভানকে বাড়ি থেকে বের করে দিতে পারে। আর ও যখন ইভানকে ঠেলে ঠেলে বাড়ি থেকে বের করার চেষ্টাই করছিল, তখনই অ্যাক্সিডেন্টালি আবার ওদের কিস হয়ে যায়। আর তাই ইভান আবার তার নিজের রুমে চলে আসে। আর ঠিক ওই মুহূর্তে চেনশিং তার নিজের রুমের বাইরে চলে আসে আর এটা বলে, দাদা আমি ফাইনালি এবার জেনে গেছি তোমার সিক্রেটটা কি। তোমার আসলে হবিটা হলো মেয়েদের জামা কাপড় পরা। এটা বলেই ও তো হাসতে শুরু করে। পরের দিন যখন লুয়োলুয়ো এবং চেনশিং একসঙ্গেই ছিল, ফাইনালি চেনশিং লুয়োলুয়োকে তার মনের কথাটা জানিয়েই দেয়। এদিকে লুয়োলুয়ো ওকে কি উত্তর দেবে সেটাই বুঝতে পারছিল না, তাই চেনশিং তো ওকে কিস করার জন্য এগিয়ে যায়। কিন্তু তখনই ওখানে ইভান চলে আসে আর ওর মুখটাই ধরে ফেলে। জিজ্ঞাসাও করে যে তুমি এটা কি করছো। চেনশিং বলে, আসলে আমি আমার নতুন মুভির ডায়লগ প্র্যাকটিস করছিলাম। তো ইভান বলে, ও প্র্যাকটিস করছিলে, তো আমার সঙ্গে চলো ভালো করে প্র্যাকটিস করার জন্য। এই বলে ইভান চেনশিংকে তার কোম্পানিতে নিয়ে যায় আর ওকে অ্যাক্টিং প্র্যাকটিসও করতে বলে। ইভান তো ইচ্ছে করেই চেনশিংকে দিয়ে কখনো হাসির কখনো দুঃখের এইরকম করে বারবার অ্যাক্টিং করতে বলছিল। তো চেনশিংও বুঝে যায় ইভান ইচ্ছে করে এসব কিছু করছে। তখন চেনশিং বলে দেয় যে আমিও লুয়োলুয়োকে পছন্দ করি। আমরা দুজনেই যখন লুয়োলুয়োকে পছন্দ করি, দেখা যাক লুয়োলুয়ো প্রথমে কাকে পছন্দ করে। সেদিন রাতে লুয়োলুয়ো ইভানের জন্য তার বাড়িতে খাবার নিয়ে যাচ্ছিল, কিন্তু দরজায় নক করতে ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, যেটা থেকে লুয়োলুয়ো তো অবাক হয়ে যায়। কিন্তু মেয়েটি লুয়োলুয়োকে কাজের লোক মনে করে ওকে বাড়ির বিভিন্ন কাজ করতে বলে। কাজ করার আগেই লুয়োলুয়ো সেই মেয়েটির এবং ইভানের একসঙ্গে একটা ছবি দেখে। এইটা দেখে লুয়োলুয়োর একটু মন খারাপ হয়ে যায় আর সে ওখান থেকে যখন চলে যাবেই ভাবছিল, ওর ইভানের সঙ্গে ধাক্কা লেগে যায়। ইভান ওখানে এসছে দেখে মেয়েটি ছুটে গিয়ে লুয়োলুয়োকে ঠেলেই ফেলে দেয়। ইভান যখন লুয়োলুয়োকে নিচ থেকে তুলতেই যায়, তখন মেয়েটি বলে, তুমি আমাদের বাড়ির কাজের লোককে আগে থেকেই জানো? ইভান বলে ও কাজের লোক নয়। আর তারপরে এই মেয়েটি নিজে থেকে বলে ওঠে, ও এবার আমার মনে পড়েছে, তুমি তো ইভানের সেক্রেটারি তাই না? লুয়োলুয়ো যখন রেগেই ওখান থেকে আবারও চলে যাচ্ছিল, তখন ইভান ওকে আটকায় আর বলে, প্লিজ আমার কথাটা ঠিক করে শোনো। ছোটবেলাতেই বাবা আমার সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিল, কিন্তু তুমি বিশ্বাস করো আমি ওকে একটা ছোট বোনের মতোই দেখি। তখন লুয়োলুয়ো রেগে বলে, তোমার সঙ্গে ওই মেয়েটির কি সম্পর্ক আছে সেটা আমার জানার দরকার নেই। এটা বলেই লুয়োলুয়ো ওখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখবো যে ওরা চারজন, মানে ইভান, চেনশিং, লুয়োলুয়ো এবং ইভানের ফিয়ন্সে, ওরা চারজনই একসঙ্গে ডিনার করতে বসছে। আর এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে কিছুক্ষণ আগে যখন লুয়োলুয়ো এবং চেনশিং সুপার মার্কেটে গিয়েছিল, ইভান ওখানে গিয়েছিল ওদের উপর নজর রাখার জন্য, কিন্তু তখনই ওখানে ইভানের ফিয়ন্সে চলে আসে আর ওদের চারজনের একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়। কিন্তু লুয়োলুয়ো রেগে চেনশিংকে বলে, আমার বাড়িতে চলো, তোমাকে আমি হটপট খাওয়াবো। এটা শুনে ইভান চেনশিংকে বলে, আমিও তোমাদের সঙ্গে যাব। তখন যখন চেনশিং না বলতেই যাচ্ছিল, ইভান ওকে সেই মুভির লোভ দেখায়, তাই তো চেনশিং রাজি হয়ে যায়। হটপট খেতে গিয়ে চেনশিং বারবারই লুয়োলুয়োকে খাবার দিচ্ছিল, যেটা দেখে ইভান তো খুবই জেলাস হয়। আর ওদের ডিনার করতে করতে ওখানে ইভানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর লুয়োলুয়োকে একটা ইনভিটেশন কার্ড দেয়, যেটা মিস ঝাও ওর জন্য পাঠিয়েছিল। ইনভিটেশন কার্ডটা দেখে ইভানও অবাক হয়ে যায়। তখন আর ফিয়ন্সে বলে, আরে আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আমি তো বিদেশ থেকে এই জন্যই ফিরে এসেছি যাতে আমার আর ইভানের তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। এটা শুনে লুয়োলুয়ো তো রেগে যায়। আর ও যখন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন চেনশিং ওকে আটকায় আর সবার সামনে বলে, আমি অফিসিয়ালি লুয়োলুয়োকে প্রপোজ করতে চাই। এটা শুনে লুয়োলুয়ো অবাক হয়ে যায় আর ইভান জেলাস।
ডিনারের পর ইভেন তার ফিয়ন্সেকে ড্রপ করে দেয় আর ওকে বলে, আমি তোমাকে এর আগেও অনেকবারই বলেছি আমি তোমাকে বিয়ে করতেই চাই না, আমি তোমাকে শুধুমাত্র একটা ছোট বোনের মতো দেখি। আর হ্যাঁ, প্লিজ তুমি এরকম কিছু করো না যাতে লুয়োও কষ্ট পায়। তখন ওর ফিয়ন্সে বলে, তুমি যাই বলো না কেন আমি তো তোমাকেই বিয়ে করব। তারপর ওর ফিয়ন্সে ওর সৎ মায়ের সঙ্গে দেখা করে আর ইভেনের বলা সমস্ত কথাই ওর সৎ মাকে জানিয়ে দেয়। তখন সৎ মা বুঝিয়ে বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন, আমার মনে হয় ওই লুয়োলো মেয়েটাই খুব বাজে, ও নিশ্চয়ই ইভেনকে ব্ল্যাকমেল করছে, তাই আমাদের খুব তাড়াতাড়ি করে ইভেন এবং লুয়োলোর মধ্যে কি সিক্রেট আছে সেটা জেনে ফেলতে হবে। এতে ইভেনের ফিয়ন্সেও রাজি হয়ে যায়। এদিকে লুয়োলো তার মনের দুঃখ ভোলানোর জন্য বাড়িতে বসে বসে আইসক্রিম খাচ্ছিল। তখনই ওখানে ওর মা আসে আর ওকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে। লুয়োলো বলে, ইভেন কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে। এটা শুনে ওর মা তো অবাক হয়ে যায়। আর তারপরে লুয়োলো বলে ওঠে, কিন্তু চেনসিং আমাকে প্রপোজ করেছে। এটা শুনে ওর মা খুশি হয়ে বলে, তাহলে কি হয়েছে তোমার, একটা যেমন চলে গেছে আর একটা তো এসছে। তখন ওর মা ওকে বুঝিয়ে বলে, তুমি যখন ছোট ছিলে তখন আমাকে আমার কাজে ব্যস্ত থাকতে হয়েছিল, তাই আমি তোমার খেয়াল ঠিক করে রাখতেই পারিনি। আর এই জন্যই তো আমি চাই তোমার পরবর্তী জীবনে তুমি যেন খুব সুখী থাকো। কথা বলতে বলতেই ওরা দুজন তো খুব ইমোশনাল হয়ে পড়ে। এইদিকে আমরা দেখবো চেনসিং একটা জায়গাকে খুব সুন্দর করে সাজিয়েছে যাতে সে লুয়োলোকে প্রপোজ করতে পারে। কিন্তু তখনই ওখানে ওর একটা ফ্যান চলে আসে আর ওর সঙ্গে একটা ছবিও তুলতে চায়। ফ্যানটা ছবি তুলে নিয়ে চলে যাওয়ার পরই ওখানে লুয়োলো আসে। লুয়োলোকে দেখে চেনসিং খুব খুশি হয় আর ওকে বলে, তুমি কি আমাকে একটা সুযোগ দেবে। এদিকে ইভানের অ্যাসিস্ট্যান্ট যখন ফোন চেক করছিল তখনই ও চেনসিং এবং লুয়োলোর প্রপোজের সেই জায়গার একটা ছবি দেখতে পায়। আর ও বুঝতেই পারে যে চেনসিং আজকে লুয়োলোকে প্রপোজ করতে চলেছে, তাই তো সে এই ব্যাপারটা ইভেনকেও জানিয়ে দেয়। ইভেন ব্যাপারটা জানার পরেই সঙ্গে সঙ্গে সেই জায়গাটার দিকে দৌড়ায় যেখানে ওদের প্রপোজালের কথা আছে। কিন্তু ওখানে পৌঁছে দেখে যে ওখানে তো কেউ ছিলই না। এটা দেখেই তো ও লুয়োলোকে পাগলের মতোই খুঁজতে শুরু করে আর কিছুক্ষণ পর ওকে খুঁজেও পেয়ে যায়। আর লুয়োলোকে দেখতে পেয়ে ইভেন বলে, প্লিজ তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে। এটা শুনে লুয়োলো ওকে বলে, তোমার মনে হয় না তুমি একটু বেশি দেরি করে ফেলেছো। ইভেন বলে, প্লিজ। লুয়োলো বলে, ঠিক আছে আমি তোমাকে সুযোগ দিতে পারি, কিন্তু তার আগে চলো আমরা একটা গেম খেলি। এই গেমে আমি তোমাকে প্রশ্ন করব আর তোমার উত্তরগুলো যদি আমার পছন্দ হয় তাহলে তুমি আমার দিকে এক পা করে এগিয়ে আসবে, আর যদি অপছন্দ হয় তাহলে এক পা করে পিছিয়ে যাবে। লুয়োলোর প্রথম কথাটা ছিল যে এরপর থেকে আমি ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে তুমি কোনোদিন কথাই বলবে না। এটা শুনে ইভেন বলে, তা কি করে হতে পারে, আমার কোম্পানিতে অনেক মেয়ে এমপ্লয়ি আছে আর তাদের সঙ্গে তো আমাকে কথা বলতেই হবে। তখন লুয়োলো ওকে পিছিয়ে যেতে বলে। তারপর লুয়োলো আবার জিজ্ঞাসা করে, তোমার চোখে আমি কি পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরী মেয়ে। এটা শুনে ইভেন বলে, আমি তো পৃথিবীর সবাইকে এখনো দেখিইনি। তো লুয়োলো রেগেই বলে, তুমি কি আমাকে একবারের জন্য খুশি করতে পারছো না। ইভেনের ভুল উত্তরের জন্য ওকে তো আবার পিছিয়ে যেতে হয়। এগুলো বলার পর লুয়োলো যখন ফিরে চলে যাচ্ছিল তখন ইভেন ওকে বলে, আমি জানি না পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরী তুমি নাকি, কিন্তু আমি শুধু এটুকুই জানি আমার মনের মধ্যে সবথেকে সুন্দরী মেয়েটা কিন্তু তুমি, আর আমি তোমাকে খুব ভালোবাসি। এগুলো শুনে লুয়োলো তো খুশি হয়ে যায়। তারপরই ওদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায় আর তারপর ওরা দুজন একে অপরের দিকে এগিয়ে যায় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে। বাড়ি ফেরার সময় ইভান লুয়োলোকে জিজ্ঞাসা করে, কিন্তু চেনসিং এর কি হলো। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে চেনসিং যখন লুয়োলোকে প্রপোজ করেছিল তখন লুয়োলো ওকে বলেছিল, আমি তোমাকে একজন আইডল হিসেবেই খুব পছন্দ করি, কিন্তু সেটা ভালোবাসা নয়। আর এটা বলে লুয়োলো যখন চলে যাচ্ছিল তখন চেনসিং বলে, এটা নিশ্চয়ই ইভানের জন্য তাই না। লুয়োলো বলে, হ্যাঁ আমি ইভানকে পছন্দ করি। তখন চেনসিং বলে, ঠিক আছে আমরা একসঙ্গে হতে পারবো না তো কি হয়েছে, কিন্তু আমি তোমার ভালো বন্ধু হতে চাই। তারপর লুয়োলো ইভানকে বলে, চেনসিং আমার জন্য কত কিছু করলো, কিন্তু আমি ওর একটু প্রশংসাও করতে পারলাম না। লুয়োলো চেনসিং এর ব্যাপারে এত কিছু বলছে দেখে ইভান তো জেলাস হয় আর ও বলে, তোমার যদি এবার খারাপ লাগছে তাহলে তুমি চেনসিং এর কাছে ফিরে যেতে পারো। লুয়োলো বলে, ঠিক আছে আমি তাহলে চেনসিং এর কাছেই চলে যাচ্ছি। আর ও যখন চলে যাবেই ভাবছিল তখন ইভান ওকে কাছে টেনে ওকে কিস করেই ফেলে। আর ওদেরকে কিস করতে আবার আড়াল থেকে ইভানের ফিয়ন্সে দেখে নেয়। আর তাই তো ওর ফিয়ন্সে ডেকেই ওরই অফিসের সেই এমপ্লয়ি ফেং এর সঙ্গে দেখা করে আর ফেংকে ওদের ব্যাপারে সমস্ত কিছু বলেও দেয়। তখন ফেং বলে, আমি তো আগে থেকেই জানতাম লুয়োলো ভালো মেয়ে নয়, আর আমাদের সিওর পাশে তোমাকেই খুব সুন্দর মানায়। তখন সুই বলে, আমাকেই কিছু একটা করতে হবে যাতে ইভানকে আমি এটা বোঝাতে পারি লুয়োলো আসলে কেমন মেয়ে। আর পরের দিনই আমরা দেখবো লুয়োলো হাতে একটা ইনভিটেশন কার্ড নিয়ে একটা হোটেলের দিকে যাচ্ছিল আর তাড়াহুড়ো করে যেতে গিয়ে একটা ওয়েটারের সঙ্গে ওর ধাক্কা লেগে যায় আর এর ফলে ওর ড্রেস কিছুটা খারাপ হয়ে যায়। তখন ওয়েটারটা বলে যে এই রুমের ওয়াশরুমটা তুমি ইউজ করতে পারো, কিন্তু তারপরেই আমরা দেখবো যে ওই ওয়েটারটা আসলে সুইয়ের কথা মতোই কাজ করছিল। কিছুক্ষণ পর চেনসিং ওই হোটেলে আসে
আর ঠিক সেই রুমেই যায় যেখানে লুওলো তার ড্রেস চেঞ্জ করতে গিয়েছিল। চেনশিংকে রুমে দেখে লুওলো তো বেশ অবাক হয়। আর ঠিক সেই মুহূর্তে সুইও রুমে ঢুকে যায়, কিন্তু রুমে ঢুকে দেখে যে লুওলোর পাশে তো ইফেন দাঁড়িয়ে আছে। আর এখানেই আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সুই এবং ফেং যখন এইসব প্ল্যানিং করছিল তখন ইফেনের অ্যাসিস্ট্যান্ট ওদের কথাবার্তা শুনে ফেলে, আর তাই তো সে এই ব্যাপারে ইফেনকেও জানিয়ে দেয়। আর তাই তো ইফেন ইচ্ছে করেই চেনশিংকে 5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখে। আর তারপরে কি হয়েছে সেটা তো আমরা জানি। ইফেন এবং লুওলোকে একসঙ্গে দেখে সুই রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু সে এটাই ভাবতে থাকে যে আমি তো চেনশিংকেই ভেতরে যেতে দেখেছিলাম, তাহলে ইফেন এখানে কি করে আসতে পারে। আর তারপরেই ওর মনে পড়ে যে সে তো ওয়েটারকে দিয়ে একটা ভিডিও ক্যামেরা ওই রুমে আগে থেকেই লাগিয়ে রেখেছিল। আর ভিডিও রেকর্ডটা দেখার পরও তো অবাক হয়ে যায়, কারণ সত্যিই চেনশিং ওই রুমে ঢুকেছিল, কিন্তু লুওলো ওকে কিস করার পর সে ইফেনে পরিণত হয়ে যায়। ব্যাপারটা জেনে নেওয়ার পরেই সুই এই ব্যাপারটা ইফেনের সৎ মা মানে মিস ছাওকে জানিয়েও দেয়। এরপর লুওলো এবং ইফেন তো অনেক কথাবার্তাই বলে। তারপর লুওলো ওর কোলে বসে ওর গালে একটা কিস করে এবং দুজন দুজনের দিকে তাকিয়েই থেকে যায়। আর কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর লুওলো যখন চলেই যাচ্ছিল তখন ইফেন আবার ওকে টেনে বিছানাতেই ফেলে। এতে লুওলো তো নার্ভাস হয়ে পড়ে আর ইফেন ওকে কিস করে। আর এইভাবে ওরা দুজন রোমান্টিক ভাবেই রাতটা কাটিয়ে দেয়। পরের দিন ইফেন লুওলোর জন্য ব্রেকফাস্ট আনে, কিন্তু আগের দিনের রাতের কারণে লুওলো একটু লজ্জাই পাচ্ছিল। তাই ইফেন লুওলোর কপালে একটা কিস করে। আর ও যখন আরো কিছুই করতে চাইছিল তখনই ইফেনের ফোনে একটা ফোন আসে, আর ওকে বলা হয় যে ওর সৎ মা একটা শেয়ার হোল্ডারদের সঙ্গে মিটিং রেখেছে, যাতে ও ইফেনের সিক্রেটের ব্যাপারে সবাইকে বলতে পারে। ইফেন যখন অফিসে পৌঁছায় তখন ওর সৎমা সবাইকে জানায় যে আমাদের ঝৌ পরিবার আরো বেশি করে এই কোম্পানিতে ইনভেস্ট করবে। এটা শুনে সবাই তো খুব খুশি হয়, কিন্তু মিস ঝৌ সবকিছু জানার পরেও ইচ্ছে করেই ইফেনের সঙ্গে হ্যান্ডশেক করতে চায়। এতে ইফেন তো একটু নার্ভাস হয়ে পড়ে। তারপর ইফেন তার সৎ মায়ের সঙ্গে হাত মেলায়, কিন্তু ওর সৎ মা জোর করেই ওর হাতটাকে ধরে রাখে যাতে ইফেনের রূপটা পরিবর্তন হয়ে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট যখন লুওলোকে অফিস থেকে আনতে আসে তখনই ওখানে সুই চলে আসে আর অফিসের দরজাই বন্ধ করে দেয়। এটা দেখে শিয়া তো খুবই রেগে যায় আর সুইর মুখে এক কাপ জলই ছুঁড়ে দেয় এবং ওকে এটা বলে তুমি কি বুঝতে পারছো না মিস ঝৌ তোমাকে ব্যবহার করছে। এটা বলে ওকে ধাক্কা দিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। এদিকে ইফেনের সৎমা তো তখনও পর্যন্ত ইফেনের হাতটা ধরেই রেখেছিল, আর ইফেন যতবারই হাত ছাড়ানোর চেষ্টা করছিল ওর সৎ মা আরো জোর করেই হাতটা ধরছিল। আর ঠিক যেই মুহূর্তে ইফান রূপটা পরিবর্তন করে ফেলবে ঠিক সেই মুহূর্তে অফিসটা ব্ল্যাক আউট হয়ে যায়, মানে কারেন্ট বন্ধ হয়ে যায়। আর তারপর যখন আবার কারেন্ট আসে দেখা যায় ইফেন এবং লুওলো একে অপরকে কিস করছে। আর এইভাবেই ইফেনের সৎ মায়ের করা প্ল্যানিং ফেল হয়ে যায়। ইফেন শেয়ার হোল্ডারদেরকে জানিয়ে দেয় যে সে কিছুদিনের মধ্যেই লুওলোকে বিয়ে করতে চলেছে। এটা বলার পরেই ওরা দুজন অফিস থেকে বেরিয়ে চলে আসে। তারপর ওরা দুজন একটা শপিং মলে যায়। ইফেনের একটা ফোন কল চলে আসায় ও তো ফোনটা রিসিভ করার জন্য কিছুটা দূরের দিকে চলে যায়। এদিকে লুওলো ঘুরতে ঘুরতে কিছু বিয়ের ড্রেস দেখতে পায়, যেটা দেখে ও ভাবে যে ও এই বিয়ের ড্রেসটা ট্রাই করবে, কারণ এমনিতেও কিছুদিনের মধ্যেই তো ওরা বিয়ে করতে চলেছে। এরপর লুওলো ইমাজিন করতে থাকে যে সে যখন ওয়েডিং ড্রেসটা পরেছে তখন ইফেন ওকে দেখে তো খুবই অবাক হয়ে যায়। আর লুওলোকে এতটাই সুন্দরী দেখাচ্ছিল যে ইফেনের চোখে জলই চলে আসে। আর ইফেন ওর অনেক প্রশংসাও করে, কিন্তু সত্যিই যখন ইফেন ওর কাছে আসে তখন লুওলো ওকে জিজ্ঞাসা করে আমাকে কেমন লাগছে। তো ইফেন বলে তুমি তাড়াতাড়ি করে এই ড্রেসটা চেঞ্জ করে নাও, কারণ আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। ওরা যখন গাড়ি পার্কিং এরিয়াতে আসে তখন লুওলো মনে মনে ভাবে ও আমাকে ওয়েডিং ড্রেসে দেখে এইভাবে রিয়াক্ট কেন করলো, তাহলে কি ও আমাকে ভালোবাসে না, নাকি ও সত্যি আমাকে বিয়ে করতে চায় না। এদিকে ইফেন মনে মনে ভাবে যে লুওলো এত তাড়াতাড়ি বিয়ের ড্রেস কেন পরলো, আমি তো ভেবেছিলাম আমি ওকে সারপ্রাইজ করে আগে প্রপোজ করব। এদিকে সুই ইফেনের সৎ মায়ের সঙ্গে কথা বলছিল আর ওকে এটা জিজ্ঞাসা করছিল যে আমরা যদি ইফেনের সঙ্গে এরকমটা করি তাহলে কি ইফেনের কোনো ক্ষতি হয়ে যাবে। এটা শুনে ওর সৎ মা বলে আরে আমি কেন ইফেনের ক্ষতি করতে যাব, তুমি ওদের বলা কথায় বেশি গুরুত্ব দিও না। ইফেন লুওলোকে বলে চলো আমরা ডিনার করতে যাই, কিন্তু লুওলো রাগ দেখিয়ে বলে তুমি অন্য কাউকে খুঁজে নাও তোমার সঙ্গে ডিনার করার জন্য। এটা বলেই তো ও রাগ দেখিয়ে চলে যায়। তো ইফেন ওর এইরকম ব্যবহার দেখে হাসতে শুরু করে। লুওলো যখন খুব রাগ দেখিয়েই চলে যাচ্ছিল তখনই হঠাৎ করে চেনশিং ওর সামনে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করে শুনলাম তুমি আর আমার দাদা নাকি বিয়ে করতে চলেছ। লুওলো বলে ওটা ফেক। এটা শুনে চেনশিং বলে তাহলে আমার আরো একটা সুযোগ আছে বলো। তখন লুওলো বলে আমার আর তোমার দাদার বিয়ে হচ্ছে না এটা ঠিকই, কিন্তু আমি তোমার দাদাকে সত্যিই ভালোবাসি। এটা শুনে চেনশিং বলে আরে আমি তো মজা করছিলাম। তারপর লুওলো যখন চলেই যাচ্ছিল ওর কি চেনটা পড়ে যায়, তখন চেনশিং কি চেনটা তুলে লুওলোকে দিয়ে দেয়। এটা থেকে লুওলো বলে তোমার কি মনে নেই, এটা তুমিই আমাকে 5 বছর আগে দিয়েছিলে। লুওলো বলে 5 বছর আগে তুমিই আমাকে বাঁচিয়েছিলে, আর আমি যখন খুব ভয় পাচ্ছিলাম সেদিন তুমি আমাকে একটা গান গেয়েও শুনিয়েছিলে।
গানটা শুনে চেনসিং বলে, এই গানটা তো আমার দাদার ফেভারিট গান। কথাটা শুনেই লিওলো বুঝে যায় যে সেদিন তাকে যে বাঁচিয়েছিল সেটা চেনসিং নয়, ইফ্যান। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে 5 বছর আগে লিওলো যখন স্কুলেই পড়তো, ওর কিছু ক্লাসমেট ওকে শাস্তি দেওয়ার জন্য একটা রুমে বন্ধ করে চলে যায়। এতে লিওলো ভয় পেয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। আর ঠিক তখনই সেই দিক দিয়ে চেনসিং যাচ্ছিল। লিওলোকে একটা রুমে আটকে থাকতে দেখে চেনসিং ওকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু লিওলো এতটাই ঘাবড়ে ছিল যে সে তো চিৎকার করতেই থাকে। তাই চেনসিং ওকে শান্ত করার জন্য একটা গান শোনায়। আর গানটা শোনার পরেই লিওলো কিছুটা হলেও শান্ত হয়ে যায়। তারপর চেনসিং অনেক কষ্ট করেই ওকে ওই রুম থেকে বের করে আনে। কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পরেও লিওলো খুব কান্নাকাটি করছিল। আর চেনসিং ওকে কিছুতেই চুপ করাতেই পারছিল না। তাই চেনসিং ওকে একটা কি চেন দেয় আর বলে, এরপর থেকে তুমি যদি কোনোদিন ভয় পাও তাহলে এই জিনিসটা তোমার কাছে রেখো, দেখবে তোমার মন শান্ত হয়ে গেছে। তারপর ওরা দুজন আবারও কিছুক্ষণ কথাবার্তা বলে, যেখানে লিওলো চেনসিংকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি হঠাৎ এই দিক দিয়ে কোথায় যাচ্ছিলে? তখন চেনসিং মানে চেনসিং এর রূপে ইফ্যান মনে করে যে 3 দিন আগে যখন ওর বাবার বার্থডে সেলিব্রেট হচ্ছিল তখন ওর সৎ মা এবং চেনসিং ওরা সবাই ওর বাবার কাছে ছিল, কিন্তু একবারও কেউ ইফ্যানকে এই বার্থডে পার্টিতে ইনভাইটই করেনি। আর তখনই চেনসিং রুমের বাইরে আসে আর ইফ্যানকে দেখতে পেয়ে বলে, চলো তো ভেতরে চলো। কিন্তু ইফ্যান বলে, আমি যাব না, কারণ আমাকে তো ইনভাইটই করা হয়নি। এটা শুনে চেনসিং বলে, কিন্তু আমার মা তো বলেছিল যে তোমাকেও ইনভাইট করা হয়েছে। তখন ইফ্যান বলে, ছাড়ো এইসব কথা। এটা বলে ইফ্যান তো ওখান থেকে চলে আসে। কিন্তু যেহেতু চেনসিং ওর হাতটা 5 সেকেন্ডের বেশি ধরে রেখেছিল, তাই ইফ্যান সেই দিনই চেনসিং এ পরিণত হয়ে যায়। আর তার মানে বুঝতেই পারছো, লিওলোকে সেদিন যে বাঁচিয়েছিল সেটা চেনসিং নয়, ইফ্যান ছিল। আর যেহেতু ইফ্যান 3 দিন আগে চেনসিং এ পরিণত হয়েছিল, তাই আজই তো ওর রূপ পরিবর্তন করার দিন। কিন্তু এখন যদি লিওলো ওকে চেনসিং রূপে না দেখে ইফ্যান রূপে দেখে তাহলে তো ঘাবড়ে যাবে। তাই লিওলো যখন ঘুমিয়েছিল ইফ্যান ওখান থেকে চলে যায়। ঘুম ভাঙার পর লিওলো ইফ্যানকে তো দেখতে পায়নি, কিন্তু তার ফোনে সেই কিচেনটা ছিল, যেটা দেখে ও একটু খুশি হয়েছিল। আর এরপর ঘটনাটা আবারও প্রেজেন্টে ফিরে আসে, যেখানে লিওলো তার স্কুটিতে চেপেই ইফ্যানের বাড়িতে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? ইফ্যান বলে, হ্যাঁ। তখন লিওলো জিজ্ঞাসা করে, কখন? আর এখানে এই ফ্ল্যাশব্যাকে দেখানো হবে যে ইফ্যান সেদিনই ওকে চিনতে পেরেছিল যেদিন ওদের প্রথম রেস্টুরেন্টে দেখা হয়েছিল। আসলে ও লিওলোর ফোনে সেই কিচেনটা দেখেই ওকে চিনেছিল। তারপরে যখন ওই রুমের লাইট জ্বলে তখন লিওলো দেখে যে রুমটাকে ডেকোরেট করা আছে। লিওলো অবাকভাবেই পুরো রুমটাকে দেখতে থাকে, কারণ রুমটাকে খুব সুন্দর করেই সাজানো ছিল। তারপর ও ইভ্যানকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বিয়েই করবে না। তখন ইভ্যান হেসে বলে, কেন নয়, আমি তোমাকে সবসময়ের জন্যই বিয়ে করতে চাই। আর এটা বলেই ইভ্যান ওকে খুব সুন্দরভাবেই প্রপোজ করে। তারপর ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর কিসও করে। এদিকে এইসব কিছু অ্যাসিস্ট্যান্টও দেখছিল আর সেইগুলো দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আর এটা বলে, ফাইনালি আমার বস বিয়ে করতে চলেছে। পরের দিন যখন ইভ্যান তার বাড়িতে ডিনার করছিল তখনই ওর সৎমা ওখানে আসে আর হাতে একটা ওয়াইনের বোতলও আনে। ইভ্যানকে বলে, পুরনো কথা ভুলে গিয়ে চলো আমরা সবকিছু নতুন করে শুরু করি। তখন ইভ্যান বলে, কিন্তু একটু পরে আমাকে গাড়ি ড্রাইভ করতে হবে, তাই আমি ড্রিঙ্ক করতে পারবো না। এটা শুনে ওর সৎমা চালাকি করে বলে, আসলে এই ওয়াইনটা সুই তোমার জন্য পাঠিয়েছে, সে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে আর তোমাদের মাঝখানে আর আসতেও চায় না। তখন ইভ্যান ওয়াইনটা খেতে রাজি হয়ে যায় আর তারপর ইভ্যান ড্রিঙ্ক করতে শুরুও করে। আসলে 5 বছর আগেও ওর সৎমাই ওকে ড্রাগ দিয়ে ওর অবস্থা এরকম করে ফেলেছিল। আর আজকে যে ড্রাগটা ওরা ইভ্যানকে দিচ্ছে সেই ড্রাগের জন্য ইভ্যান তার নিজের রূপে আর কোনোদিন ফিরে আসতেই পারবে না। আসলে ওর সৎমা এইসব কিছু করছিল যাতে ইভ্যানের কোম্পানিটা নিজের নামে করে নিতে পারে। সৎমা ওখান থেকে চলে যাওয়ার পর ইভ্যানের শরীর অসুস্থ হতে শুরু হয়, যেটা থেকে অ্যাসিস্ট্যান্ট ওকে ওখান থেকে নিয়ে যেতে থাকে। কিন্তু ওরা যখন পার্কিং লটে আসে সেখানে তো ইভ্যান এক একবার এক এক রকম রূপে চলে আসছিল আর ফাইনালি ও লিওলোর রূপেই চলে আসে। আর এদিকে এইসব ব্যাপার কেউ একটা ভিডিও রেকর্ডও করে রাখে। এদিকে অ্যাসিস্ট্যান্ট কোনো রকম করে লিওলোকে একটা অ্যাপার্টমেন্টে আনে আর ওকে বলে, বস তুমি একটু নিজেকে শান্ত রাখো, আমি একটা ডক্টর ডেকে আনছি। অ্যাসিস্ট্যান্ট চলে যেতেই ওখানে ইভ্যানের সৎমা চলে আসে আর ওকে বলে, ইভ্যান তাহলে এটাই তোমার রহস্য? তো লিওলো বলে, আমি ইভ্যান নই, আমি লিওলো। এটা শুনে সৎমা ওকে সেই ভিডিও রেকর্ডটা দেখায় আর বলে, তুমি চিন্তা করো না, সমস্ত ব্যাপারগুলো আমি জানি আর এবারের ড্রাগটা তো আমিই তোমাকে দিয়েছি যাতে তুমি আর তোমার নিজের রূপে কোনোদিন ফিরে আসতেই না পারো। তারপর লিওলো যখন জল খাওয়ার চেষ্টাই করছিল তখনই ইভ্যানের সৎমা ওর চুলের মুঠি ধরে আর ওকে বলে, ইভ্যান আমি তোমার কাছ থেকে তোমার সমস্ত কিছুই কেড়ে নেব, বিশেষ করে তোমার কোম্পানি। এগুলো শুনে লিওলো বলে, কিন্তু তোমার কোম্পানির শেয়ার তো খুবই কম, তুমি কি করে কোম্পানির বস হবে? তখন সৎমা বলে, আমি কোম্পানির শেয়ার হোল্ডারদের সঙ্গে আগে থেকেই কথা বলে রেখেছি, তাদের কিছু কিছু শেয়ার আমি নিয়ে আমি কোম্পানির বস হয়ে যাব। আর ও যখন এইসব কিছু বলছিল পেছন থেকে আসল ইভ্যান বেরিয়ে আসে। আসলে এতক্ষণ সৎমা যাকে ইভ্যান ভাবছিল সে সত্যিই লিওলো ছিল
আর সৎমা যখন লুলোকে মারতেই যাচ্ছিল ইভান ওর হাতটা ধরে নেয়। আর ইভানকে চোখের সামনে দেখে ওর সৎমা তো অবাক হয়ে যায় আর ও বলে এটা কি করে হতে পারে। আর তারপরেই আমরা দেখবো ওখানে সুই, চেনসিং এবং ইভানের অ্যাসিস্ট্যান্ট সবাই চলে আসে। তার মানে বুঝতেই পারছো এরা সবাই মিলেই ইভানের সৎমায়ের বিরুদ্ধে প্ল্যানিং করেছিল। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ইভানের সৎমা যখন ইভানের ব্যাপারে এইসব কিছু প্ল্যানিং করছিল তখনই সেই ব্যাপারটা সুই শুনে ফেলে। আর সুই বুঝতে পারে যে ইভান এবং লুলো ওকে সত্যি কথাই বলছিল। আসলে সুই সত্যি ইভানকে খুবই পছন্দ করে, সে কোনোদিনই ইভানের ক্ষতি চায়নি। আর তাই তো তখনই সুই এইসব ব্যাপারে লুলোকে জানিয়ে দেয়। আর ওরা চারজন মিলে এই সমস্ত কিছুই প্ল্যানিং করে। তারপর ঘটনাটা আবারও বর্তমানে চলে আসে। ইভান তার সৎমাকে বলে তুমি শুধুমাত্র চেনসিং এর মা এবং আমার সৎমা বলে আমি তোমাকে কিছু বলছি না, আর তাই তুমি যদি কোম্পানি থেকে ভালো ভালো রিজাইন করে দাও আমি এই ব্যাপারে কাউকে কিছুই বলবো না। এবার তো সৎমা রেগেই বলে তোমরা আমার সঙ্গে এরকম করতে পারো না। তো চেনসিং বলে প্লিজ তুমি এরকম করা বন্ধ করবে মা, আমরা তো একটা পরিবার, বলো কেন তোমাকে সবকিছুর জন্য লড়াই করতে হবে। এগুলো শুনে সৎমা তো আরোই রেগে যায় আর চেনসিংকে বলে আমি এই সবকিছু তোমার জন্য করেছি আর তুমি কি করে আমাকে এরকম বলতে পারো। চেনসিং বলে মা তুমি তো ভালো করেই জানো প্রথম থেকেই আমি একজন অ্যাক্টর হতে চাই, আমার বিজনেসের ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। এটা শুনে ওর মা তো আরোই ওকে বকতে থাকে। তখন লুলো বলে ওঠে তুমি এবার মেনেই নাও যে তুমি ব্যর্থ হয়ে গেছো আর তোমার সঙ্গে সঙ্গে সবাইকে নিচে নামিয়ে দিয়েছো। এগুলো শুনে ইভানের সৎমা আরোই রেগে যায় আর ওকে বলে এইসব কিছু তোমার কারণেই হয়েছে। এটা বলেই একটা ছুরি নিয়ে ওকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ইভান ওর সামনে চলে আসে। তাই তো ছুরিটা লুলোর গায়ে না লেগে ইভানের গায়ে লেগে যায়, যেটা থেকে ওখানে থাকা সবাই তো খুবই ঘাবড়ে যায়। আর এরপরে একদম 1 বছর পরের ঘটনা দেখানো হয়েছে। আর মিস ঝাও তার ভুলের জন্য সে পুলিশের কাছে নিজের ভুলটা স্বীকার করেছে। আর 1 বছর পর আমরা লুলোকে দেখবো যে খুব মন খারাপ করে হাঁটছিল আর এটাই ভাবছিল 1 বছর কেটে গেছে। কিন্তু খারাপ ব্যাপার হলো এটা যে ইভান আমার কাছে নেই। আর ঠিক তখনই ইভান ওখানে চলে আসে আর ওর কাছে ক্ষমা চেয়ে বলে আসলে চেনসিং এর অ্যাওয়ার্ড সেরিমনির জন্য আমার একটু লেট হয়ে গেছে। আর এখানেই আমরা জানতে পারবো লুলো এবং ইভানের বিয়ের 1 বছর হয়ে গেছে আর আজকেই তাদের অ্যানিভার্সারি। আর এই অ্যানিভার্সারি উপলক্ষে ইভান ওকে একটা নেকলেস উপহার দেয়। লুলো বলে আমিও তোমার জন্য একটা গিফট রেডি করেছি। ইভান যখন জিজ্ঞাসা করে সেটা কি, তখন লুলো ওর কানে কানে বলে আমি প্রেগনেন্ট। এটা শুনে ইভান তো খুব খুশি হয়ে যায় আর ওকে আনন্দেই কোলে তুলে ঘোরাতে শুরু করে। আর এইভাবেই এই পুরো ড্রামাটা তো শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।